আজকে কুপিয়েই ভাঁজ করে ফেলে দেবো। কি রে, আমার জমি কুপাচ্ছে কিডা? এই 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 দাঁড়া। আরে কিডা রে? কি রে, কি ব্যাপার? এই লোক কিডা? আপনারা এসব কি শুরু করছেন? আমার জমি তো সর্বনাশ করে ফেলছেন। আরে আপনি কিডা? আর এখানে এসে ঝামেলা করছেন কে? আমি কিডা মানে? আরে আপনাদের এখানে কাজ করার হুকুম দিয়েছে কিডা সেটা আগে কোন। আরে ভাই, হুকুম দেবে আবার কিডা? যার জমি সেই হুকুম দেছে। আর আপনি জানেন না এখানে বড় একটা ফ্যাক্টরি হবে? ফ্যাক্টরি হবে মানে? আর এই জমির মালিক তোমার আবার, সে তো বিছানা থেকে উঠতে পারে না, সে আপনাদের হুকুম দেবে কিভাবে? আর সে এখানে ফ্যাক্টরি করতে যাবে কা? আরে ভাই, কিটা আপনার আব্বা আর কিটা বিছানায় পড়ে আছে ওইসব জেনে তো আমাদের কাজ নেই। লাল ভাই আমাকে হুকুম দিয়েছে আর জমি এসে দেখাই দিয়ে গেছে, এই জন্যই কাজ করছি। ঝামেলা যদি করতে হয় লাল ভাইয়ের সাথে ঝামেলা করেন, জান ওই চার দোকানে বসে আছে চা খাচ্ছে, আপনি যে কথা বলেন গা জান। ওর সাথে কথা বলতে যাবো কা? ও তো আমার ছোট ভাই। আমার কথা শুনেন, আপনারা কাজ কাম বন্ধ করেন। আরে ভাই, কাজ কন্ট্রাক্ট হয়ে গেছে, টাকা অর্ধেক পরিশোধ হয়ে গেছে, আপনি বললে কি কাজ বন্ধ হয়ে যাবে নাকি? আরে বললাম না আমি ওর বড় ভাই, এই জমিনে ঝামেলা আছে, আমি কাজ বন্ধ করতে কইছি, কাজ বন্ধ করেন। এত কথা বলেন কেন? আরে এ তো মহা মুশকিল। আরে ভাই, আপনার কোথায় কাজ বন্ধ করবো কেমনি? আপনি আমার কন্ট্রাক্ট দিয়েছেন নাকি আপনার কোথায় কাজ বন্ধ করবো? যে কন্ট্রাক্ট দিয়েছে সে যদি কাজ বন্ধ করতে বলে তাহলে কাজ বন্ধ করতে পারবো, না হলে বন্ধ করতে পারবো না। তোদের সাহস কত বড়? তোরা আমার জমি থেকে আমাকে তাড়া দিস? বুঝতে পারছি তোদের মুখের কথায় কাজ হবে না। দাঁড়া, লাঠিটা কইরে সর এখান থেকে, সর সর সর। এই মাল বাতুটা আমাদের কি? আমরা তো টাকা পেয়ে গেছি। হ্যাঁ ভাই, ঠিকই করেছেন। হ্যাঁ ভাই চলেন দিনই, যে এখান থেকে সর। আমাদের কি? আরে আল্লাহ, আমার জমিটা শেষ করে ফেলাইছে। ছোটটা এই জমিতে ফ্যাক্টরি করতে কইছে না? ছোটটা তো এই সাহস নাই। আমার মনে হয়েছে আব্বা এর সঙ্গে জড়িত। যাই আব্বার কাছে জিজ্ঞাসা করি। আমার জমির উপর ফ্যাক্টরি বানাচ্ছে তো আবার আমাকে না শুনে? দাঁড়া, সবগুলো দেখতেছি। আব্বা, আব্বা। কিরে, কি হয়েছে? এদিকে আসো, কথা আছে। কিরে, কি হয়েছে? তোর হাতে লাঠি কেন? তুই এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো? আসার সময় দেখি আমি যে জমিতে চাষ করি ছোট ভাই সে জমি খুঁজে রাখছে। ও, এই জন্যই তুই রেগে আসিস? আরে তোর ছোট ভাই অনেকদিন তে বলছিল একটা ফ্যাক্টরি বানাবো, এই জন্যই ওই জমিটা ওরে দিলাম। তুমি সব ভালো ভালো জমি ছোটটারে দিয়ে দিলে। রাস্তার পাশে একটা ভালো জমি ছিল আমার, সেটাও তুমি ছোটটারে দিয়ে দিলে। তাহলে আমার কি থাকলো? এই, তোর ছোট ভাই কি বাইরের মানুষ নাকি? ফ্যাক্টরি হলে তো আমাদেরই লাভ। আমাদের লাভ না, বলো তোমারা ছোটটার লাভ। ছোটটারে দিয়ে আজ পর্যন্ত আমার কোনো উপকার হয়নি। গত মাসে আমার স্ত্রী অসুস্থ হলে ওরে কলাম যে তুই কটা টাকা দে, একটা টাকা দিয়ে আমার উপকার করলো না ও। এই বড় ভাই, তুই মিস্ত্রির কাজ বন্ধ করেছিস কিসের জন্য? তোর জন্য আজকে আমার কত টাকা লস গেছে তোর কোনো ধারণা আছে? তুই কার হুকুমে কাজ বন্ধ করতে হয়েছিস? আমি কার কথা মতো কাজ বন্ধ করে আছি এটা শোনার আগে তুই কার হুকুমে কাজ শুরু করেছিস? আব্বা, তুমি কিছু বলো না কি করতে? আরে বাবা, তুই চুপ কর দিনে, আমি দেখতেছি। তোর এসব ঝামেলার দরকার কি? কদিন যা যা বাড়ি যা, পরে দেখবানে যা। তুমি ভালো ভালো জমি ছোটটা দিয়ে দিছো আর আমি কিছু করতে গেলে ঝামেলা, তাই না? এই, আব্বা তোকে এখান থেকে যাইতে বললো না? যা এখান থেকে, আমার বাড়ির সামনে এটা গন্ডগোল করতে আসবি না। বাহ, আজকে তোর আসল রূপ দেখতে পেলাম। এইটুকুনি বাকি ছিল। জীবনে তোরে মানুষ করার জন্য কত কষ্ট করেছি, আজকে তার এই প্রতিদান দিলি। তোর বাড়ির উপর থেকে আমার খেদাই দিছিস। আমার জন্য তুই কি করেছিস তা আমার ভালো করে জানা আছে। এত বকবক না করে যা বাড়ি যা। এই ঝামেলা না মীমাংসা হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না।